অনেক বছর আগেকার কথা। কোনো এক গ্রামে এক বুড়িমা থাকতো। তার সম্বল ছিল তার স্বামীর রেখে যাওয়া দুটো ছাগল। গ্রামের কিছু বাচ্চা সেই বুড়ি ঠাকুমার কাছে গল্প শোনার জন্য রোজ জেদ করত, আর বুড়ি ঠাকুমা রোজ তাদের নতুন নতুন গল্প শোনাতো। একদিন দুপুরবেলা পুকুর পাড়ে সব বাচ্চারা মিলে বুড়ি ঠাকুমাকে ধরলো তারা গল্প শুনবে, ভূতের গল্প। তো বুড়িমা বাচ্চাদের ভূতের গল্প শোনাতে চেত না, কারণ ভূতের গল্প শুনলে তারা অকারণে ভয় পাবে। কিন্তু তারাও জেদ ধরে বসলো ভূতের গল্প শুনবে। তখন বুড়িমা তার গল্প শুরু করলো। এক জঙ্গলে এক পাহাড় ছিল, আর সেখানে এক ভয়ঙ্কর রাক্ষস থাকতো। ওই রাক্ষস পাহাড়ের গুহার ভিতরেই থাকতো। ওই গুহার ভেতরে অনেক ধন সম্পত্তি রাখা ছিল, যেটা ওই রাক্ষস পাহারা দিত। সে সব সময় ওই জঙ্গলে একটা আতঙ্কের মহল তৈরি করে রাখতো, যাতে কেউ কোনোদিন এদিকে না আসে। তো একদিন হরি ভুল করে সেই জঙ্গলে চলে যায়। কিছু দূর যাওয়ার পরে সে একটা গুহা দেখতে পারে। গুহাটা দেখার পর সে তার ভেতরে প্রবেশ করে। প্রবেশ করার পর সে সামনে একটা দরজা দেখতে পায়। বড় দরজার পেছনে কি আছে তা জানার জন্য হরি সেই ভেতরের দিকে রওনা দেয়। সে ভেতরে গিয়ে দেখে সেখানে অনেক হিরে, মতি, সোনা, চাঁদি ভরা অনেকগুলো বাক্স রাখা আছে। সে ওই সব দেখে অনেক খুশি হয়ে যায়। সে এই হিরে রত্ন নিয়ে অনেক স্বপ্ন দেখতে থাকে। তখনই সেইখানে সে রাক্ষস উপস্থিত হয়। রাক্ষসের ভয়ঙ্কর চেহারা দেখে হরি ওখানেই অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফিরে তখন সে দেখে জঙ্গলের এক মেঠো পথে সে দাঁড়িয়ে আছে, আর তার সামনে একটি হিরে মতি ভরা বাক্স রাখা আছে। সে কালকের কথা ভাবার অনেক চেষ্টা করলো, কিন্তু তার কিছুতেই সে কথা মনে পড়ছিল না। তারপর সে সেই বাক্সটি তার বাসায় নিয়ে এলো, আর তার গিন্নিকে সব কথা খুলে বলল।